আগামীকাল 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় রান্না চাল চিংড়ি পটল। দেখো কীভাবে রান্না করছি। এতে পেঁয়াজ রসুন পড়বে না, অত্যন্ত সুস্বাদু একটি রান্না। আলু পটল আমি একসাথে কেটে নিয়েছি, একসাথেই রেখে দিয়েছি, একসাথেই ভেজে নেব। কড়াতে রিফাইন তেল দিয়ে নিয়েছি, সামান্য ঘি আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। তেল ঘি একসাথে দিয়ে ভাজলে ভালো হবে ভাজাটা। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় একটি খাবার, আজ এটাই শেয়ার করছি। ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব, আর সম্পূর্ণ রান্নাটাই হবে বাটা মশলায়। এই দেখো কীভাবে করছি। আমি সামান্য নুন দিয়ে দিলাম, পরেও আবার নুন দেব, আর দেব সামান্য হলুদ বাটা। সমস্ত পুরো রান্নাটাই পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় হবে। দিয়ে আমি ভালো করে নেড়ে আমি ভেজে নেব। এই যে ভেজে তুলে নিয়েছি। এবার আমি রিফাইন অয়েলের ঘি দিয়ে আমি ভেজে নিলাম। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব, বা পুরোটাও সর্ষের তেলে করা যায়, তো আমি এখন সর্ষের তেলে রান্না করছি। এবার দেখো সর্ষের তেল দিয়ে নিলাম, বা পুরো ঘিতেও এই রান্নাটা করা যায়। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য জিরে, একটা দারচিনি, আর 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতাটাও দিয়ে দিলাম। খুবই কম মশলায় এবং পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা অত্যন্ত ভালো হয় খেতে। দেখো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চাল, আমি ধুয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল আছে 2 চামচ, ধুয়ে আমি একদম রেডি করে রেখে দিয়েছিলাম। এবার এই 2 চামচ চাল আমি দিয়ে দিলাম। এবার এই ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেখতে থাকো, ভালো লাগবে, এবং একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। এই দেখো এখানে নারকেলের গুঁড়ো 2 চামচ নিয়েছি, বা এমনি যদি কোরানো নারকেল থাকে তাহলেও হবে। আমার কাছে নারকেলের গুঁড়ো ছিল, আমি নারকেলের গুঁড়োটাই দিচ্ছি। এখানে 1 চামচ আদা বাটা আছে, আর 1 চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা বাটা আছে। সমস্ত শিলপাটাতেই বাটা আছে। দিলাম সামান্য হিং ফোড়নে। যদি কেউ হিংয়ের গন্ধ ভালো না লাগে তাহলে হিংটা বাদও দিতে পারো, তবে এই রান্নাতে হিং পড়বে। এবার আমি ওই জিরে আর 2টো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। যে যেরকম ঝাল খায়, যদি ঝাল বেশি খায় তাহলে আর একটু লঙ্কা দেবে, আমি 2টো বেটেছি। আর দিলাম আবার বাটা হলুদ, এই দেখো, আর জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে। আর দিচ্ছি এখানে 1 ইঞ্চি আদা বাটা, আর এখানে 2 চামচ নারকেলের গুঁড়ো দিলাম। যদি নারকেল কোরানো থাকে ফ্রেশ তাহলেও ভালো লাগবে। আমি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে পেঁয়াজ রসুন পড়বে না, এবং পেঁয়াজ রসুন দিলে ভালোও লাগবে না। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ইজি রান্না, খুব ভালো লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক দিও। এবার দেখো চিংড়ি মাছ দিচ্ছি। এখানে চিংড়ি মাছ আমারটা একদম ছোট সাইজ, একদম ছোটও না, আবার এটা বড় চিংড়ি দিয়েও ভালো লাগবে, একবার ছোট চিংড়িতেও ভালো লাগবে, আরও ছোটোতেও ভালো লাগবে, যেরকম খুশি। আমি এই সাইজেরই ছিল, আমি এই সাইজের চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি আগে নুন দিয়েছি পটল আলু ভাজার সময়, আবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিলাম সামান্য চিনি, চিনি তো 2-4 দানা দিতেই হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার আলু পটল দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। এটা একদম শুকনোও হবে না, আবার একদম ঝোলও হবে না, মাখো মাখো হবে। একদম ঝোল করলেও কিন্তু ভালো লাগবে না। এটা রুটি, পরোটা, লুচি, গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগবে, খুবই ভালো লাগবে খেতে। গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ আছে, ভীষণ সুন্দর হয় খেতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো।
কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই দেখো আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আর সবই সেদ্ধ হয়ে গেছে, আলু পটল তো ভেজেই তুলে নিয়েছি। এই দেখো আবার 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই নামিয়ে রাখবো।